আমি মিষ্টি বানাতে অনেক বেশি পছন্দ করি, তাই যখন সুযোগ পাই তখনই চেষ্টা করি কিছু না কিছু মিষ্টি তৈরি করতে। সেই রকমই একটা মজাদার মিষ্টি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা হচ্ছে খেজুর গুড়ের মন্ডা মিষ্টি, যেটা ঘরেই খুব অল্প উপকরণে এবং অল্প সময়ে আপনারাও তৈরি করে নিতে পারবেন এই মজাদার মিষ্টিটা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন। আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধের ছানা। এখানে আমি 1.5 লিটার দুধের ছানা করে 1.5 কাপ করে নিয়েছি। আমি আজকে ছানাটা তৈরি করে দেখাইনি, কেননা আমার আগের ভিডিওগুলোতে ছানা কেটে মিষ্টি তৈরির রেসিপি দেওয়া আছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় অবশ্যই এগুলো সার্চ করে নিতে পারেন। এর সাথে অ্যাড করে দিয়েছি 1/4 কাপ পরিমাণ খেজুরের গুড়। এখানে আপনারা খেজুরের গুড়ের পরিবর্তে চিনিটাও ব্যবহার করতে পারেন। সেই সাথে 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ দিয়ে আমি এটাকে মাখিয়ে নিব। একটু দানাদার রেখে মাখাবো, একদম মিহি করে ফেলবো না। এ পর্যায়ে মাখানোর মধ্যে আমরা খেজুরের গুড়টা বেশ খানিকটা যেন গলে যায় ওইভাবেই মাখাবো। এবং এর সাথে আমি আরও অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ দুধ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো 2 থেকে 3 মিনিটের মতন মাখিয়ে নিব। এবার মাখানো শেষ হয়ে গিয়েছে। আমি এবার একটা প্যানে নিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা বন্ধ আছে, মানে পুরো মিশ্রণটা প্যানে দিয়ে তারপরে এবার চুলাটা জ্বালিয়ে নিয়েছি। আমার চুলার জালটা আছে হচ্ছে হাই টু মিডিয়াম হিটে। এবার পর্যায়ে খুব ভালো মতো নেড়েচেড়ে রান্না করব 2 থেকে 3 মিনিটের মতন। এ পর্যায়ে গুড়টা খুব ভালো মতো গলে গিয়ে বেশ খানিকটা পানি ছাড়বে। গুড় অথবা চিনি যেটাই দেন না কেন এই পর্যায়ে গলে গিয়ে বেশ খানিকটা পানি যখন ছাড়বে ওই পর্যায়ে অ্যাড করেছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দাটা এই পর্যায়ে দেওয়া জরুরি, কেননা ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে, ছানাটাকে আলাদা করে দিবে না। এই পর্যায়ে মিনিট খানিকের মতো নেড়ে চেড়ে আঠালো একটা ভাব চলে আসলে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব। এই মিষ্টিটা একটু লিকুইড থাকতে চুলাটা বন্ধ করে দিতে হয়। পরবর্তীতে দেখবেন এটা ঢালতে একটা প্লেটে ঢালতে ঢালতে এটা অনেকটা শক্ত হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার এটা যতটা পরিমাণ নরম করে রেখেছিলাম তার থেকে বেশ খানিকটা শক্ত হয়ে গিয়েছে। এবার এটা নেড়ে চেড়ে একদম গরম ভাবটা চলে গেলে হালকা গরম ধরা যায় ওই পর্যায়ে এখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে হাতের সাহায্যে আমরা একটা শেপ দিয়ে নিব। এটা একদম মসৃণ শেপ যে দিতে হবে ওই রকম না, আমি হাতের সাহায্যে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কোনো একটা মোল্ডে বা বাটিতে দিয়ে মানে সমান করে ওটাকে কেটে কেটে নিতে পারেন। আমি জাস্ট হাতের সাহায্যে একটু গোল গোল করে নিয়ে একটু গুঁড়ো দুধের উপর গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে মাওয়া দিয়েও গড়াতে পারেন। আমি এখানে গুঁড়ো দুধের মধ্যে গড়িয়ে বাস এটাকে রেডি করে নিচ্ছি। এ পর্যায়ে একটু নরম মনে হতে পারে, তবে এটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে বেশ খানিকটা শক্ত হবে। তবে এই মিষ্টিটা খেতে কিন্তু একটু নরম নরমই ভালো লাগে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রেখে দিবেন। আল্লাহ হাফিজ।